দেখো আমাদের দুষ্টুটাকে দেখো, যখনই আমাদের ও অফিস থেকে ফিরবে সঙ্গে সঙ্গেই দেখো, দেখেছো, সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে আসবে। আমি একা থাকলে কিন্তু ঘরে ঢোকে না, যখনই ও আসবে তখনই ঘরে ঢুকবে, ঢুকে আর এই ফ্রিজ খুললেই ফ্রিজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। ঠান্ডাটা পায় আর মাছের গন্ধ পায়। দেখো কিরম দাঁড়িয়ে আছে, এত বদমাইশ না। আর আমি তো সমানে চিৎকার করতে থাকি। এই দেখো ওর সঙ্গে সঙ্গে যা মিষ্টি নিয়েছে, মিষ্টি খাবে, এবার ওর সঙ্গে সঙ্গে যাচ্ছে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। ব্লগটা আমি শুরু করেছিলাম বিকেল থেকে, কারণ আমাদের ওখানে দেখেছো হরিসভা পুজো হয়। তোমাদের আমি কদিন আগে বলেছিলাম যে আমাদের এখানে হরিসভা পুজো হয় 3 দিন ধরে। তা আমি ভিডিওটা যেদিন করে নিয়ে এসেছিলাম সেদিনকে ছিল বিকেলবেলা, এই 6টা নাগাদ গেছিলাম, গিয়ে ভিডিওটা করেছি। আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তা আমি আগেভাগেই একটু ভিডিওটা করে নিয়েছিলাম, কারণ পরের দিন মানে ভাবাও যায় না যে ওখানে আমি প্রবেশ করতে পারবো মন্দিরে, কারণ এত ভিড় হয়, এত লোকের সমাগম, তোমরা না দেখলে বুঝতে পারবে না। তা সেই জন্য আমি আগের দিন গিয়ে ভিডিওটা করেছিলাম। এই দেখো আমরা পুজোর দিনে সন্ধ্যেবেলায় এসেছিলাম আমি আর দাদাভাই। তা খুব ভিড় হয়েছিল। আমরা এইখানে আবার মেলাও বসে জানো তো, কিন্তু আমি মেলায় যেতে পারিনি। মেলায় যেতে পারিনি মানে মেলায় ঢুকতে পারিনি, কারণ এই যে মন্দিরটা ফেলে আমাকে ওই পাশের রাস্তাটায় মেলা বসে, কিন্তু এত ভিড় হয়েছিল। আর এখন হবে দেখো বাতাসা হরিলুট, বাতাসা হরিলুট হবে বলে প্রচুর ভিড় হয়েছে। তারপরে তোমরা জানো আমি একটু শরীরটাও ভালো না, দাদাভাই আনতে চাইছিল না, বলেছিল ভিড়ের মধ্যে যেতে হবে না, কিন্তু আমার মনটা মানছিল না। আমি বললাম না, একটু চলো, একটু অল্প একটু যাই, তারপরে আমি চলে আসব। আর যে টাইমটা এসছি সেই টাইমেই বিশাল ভিড়, আর হরিলুটের মানে বাতাসা লুটের আর কি জোগাড় হচ্ছে। তো দেখো হরিলুট এবার শুরু হয়ে গেল। লুট লুটের বাতাসা করাতে সবাই কত আনন্দ দেখো না। দেখছো তো কত আনন্দ করে সব বাতাসা কুড়াচ্ছে। তোমাদের দাদাভাই তো ভেতরে ঢুকেই গেছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, সেই দেখো ভেতরে। ওর এগুলো খুব মজা লাগে জানো তো।
বাতাসাগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসছে। আর আমি তো একটা সাইডেই দাঁড়িয়ে আছি, কারণ বলো তো ভিতরে আমি ঢুকতে পারছি না, তো এত ভিড়। আর তার মধ্যে ভাবছি বাবা যদি কেউ একটু ধাক্কা দিয়ে দেয় তাহলে আর দেখতে হবে না, সেই জন্য আমি একটা সাইডে চুপ করে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। এই দেখো কুড়িয়ে কাড়িয়ে নিয়ে এসেছে, বলছে কত বাতাসা কুড়িয়েছি দেখো বলে আবার আমাকে দেখাচ্ছে, এই দেখো বাতাসা কুড়িয়েছি। আর আমি নিয়ে রেখে দাও হাতে করে, আমাকে বলছে একটুখানি খাও না। আজ খাচ্ছি, দাঁড়াও ভিডিওটা করে নিই। তা দেখো কত ভিড় হয়েছে। খুব মজা লাগে সত্যি গো, এখানে না এই পাড়াতে খুব আনন্দ হয়, মাঝে মাঝেই এত আনন্দ হয়, কোনো না কোনো অকেশন লেগেই আছে। দেখলে না আগের ভিডিওতে তোমাদের দেখালাম বাবা পঞ্চাননের মন্দির, আর এটা দেখো হরিসভা, হরিসভার পুজো। তাই এবারে পুজোগুলো সব মানে গায়ে গায়ে পড়ে গেছে একই সঙ্গে। তো দেখতে থাকো। আর এখানে দেখো মেলায় এটা একটুখানি বসেছিল, এই একটা জিনিসই দেখতে পেয়েছি, একটু ফাঁকা ছিল। তোমার দাদাভাই একটু ভিডিও করে নিয়েছে, কি বলে এখানটায় সেই খেলা হচ্ছিল, সে ডিম টিম দিচ্ছিল, বুঝেছো তো। তা আমরা একটু ভিডিও করলাম, করার পরে আমি চলে এলাম এই সাইডে, মানে এই পাশের মন্দিরে, বাবা পঞ্চানন মন্দিরের সামনে। দেখছি সব বাচ্চাগুলো খেলা করছে, মানে আমাদের বাড়িরই বাচ্চা সব। এখানে সব আছে, জুই, তোজো, মাম্পা, হিমাকাশ, সব আর কি আমাদের বাড়িরই ছেলে মেয়ে। তা ওদের আবার একটু করে হাতে প্রসাদ দিলাম, লুটের বাতাসা। দাদাভাই এখানে দেখো একটুখানি ভিডিও করে নিল, বললো বাবাকেও একটু সঙ্গে রাখি। আর এখানে দেখো আমি জানলা দিয়ে ভিডিওটা করেছি, কত বড় একটা সাপ জড়িয়ে আছে, তোমরা দেখতে থাকো। কি গো, তুমি কি এখানে আছো? সাপটা দেখবে, আসো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি ঘরে আসো, ঘরে ঘরে। তোমাকে আমি ছাদে নিচে শুতে বারণ করি? দেখে যাও, দেখে যাও, ওই যে দেখো, ওই যে দেখো, দেখতে পাচ্ছ? দেখেছো? তোমাকে আমি নিচে শুতে এই জন্যই বারণ করি গো, এরা দেখো কত সরু, দেখেছো? আর এ সাংঘাতিক সাপ দেখছো, কালো রঙের বিষাক্ত সাপ। তুমি নিচে শোয়া একদম বন্ধ করে দাও গো, আমার কথাটা একটু শোনো কান দিয়ে, এখানে সব পাবে তুমি। দেখেছো কখন থেকে রয়েছে, আমি তো দেখছি, আমি ভিডিও করেই যাচ্ছি। তো দেখলে তো বন্ধুরা, তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আদর। তো চলো, বাই, টাটা।